ইতিহাস বদলায়, তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নয়। সাদা বলে রঙহীন চোখের জল, সে যেন অনন্ত যুগের এক লড়াই। সেমিফাইনাল নামক রহস্যের দরজা, সে তো চাবিহীন এক গোলক ধাঁধা, যা সহজে উতরানো যায় না। আর গেলেও ফাইনাল, সে তো দুঃসহ এক অভিযান। শরীরে লেগে বসা চোকার শব্দটাই যে কুড়ে কুড়ে খাচ্ছে দলটাকে। আইসিসির ওয়ানডে ও টি-20 আসরে 9টা সেমিফাইনাল, অথচ শিরোপা শোকেজে সংখ্যাটা কেবল 0। সেমিফাইনালে নিউজিল্যান্ড ধাঁধা, সে তো আজও দলটার কাছে সবচেয়ে বড় রহস্য। এর আগে ওয়ানডেতে 3বার সেমিফাইনালে মুখোমুখি হয়েও কিউইদের অবেদ্য দুর্গ ভেঙে দেয়া যায়নি। এবারও তুমুল শক্তি নিয়েও আসরের অপরাজেয় দক্ষিণ আফ্রিকা লুটিয়ে পড়ল ব্ল্যাক ক্যাপসদের সামনেই। এ যেন দলটার নিয়তির এক নির্মম পরিহাস। আইসিসির টি-20 বিশ্বকাপের আসরে নিউজিল্যান্ড এর আগে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। 5বারের দেখায় 5বারই জয় প্রোটিয়াদের। আর 3বার সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা মোটে একবারই উঠতে পারে ফাইনালে। অবশ্য এবার সুযোগ ছিল আসরের সবচেয়ে শক্তিশালী দলটা নিয়ে ফাইনালে ওঠার, কিন্তু ফেভারিট তকমার ওজন, হাওয়া বদল আর বড় মঞ্চে নিউজিল্যান্ডের তীক্ষ্ণ অভিজ্ঞতা সবই তো দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দেয় ম্যাচ শুরুর 11 বলের ভেতরেই। প্রোটিয়া দলে টপ অর্ডারে 2 বামাতি, তাই তো ইস সৌদিকে বসিয়ে নিউজিল্যান্ড একাদশে আনে অব্রেকের কোল ম্যাকেঞ্জিকে। আর কিউই এই বোলার তো দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে চুরমার করে দেন। এই বিশ্বকাপে এর আগে ডানাতি অব্রেকে 3বার আউট হওয়া ভামাতি কুইন্টিন ডিকক এবারও পরাস্ত অব্রেকেই। আর এর পরের বলেই রায়ান রিকেলটনকে আউট করে দেন ম্যাকেঞ্জি। ব্যাস, নিউজিল্যান্ড যখন পরিকল্পনা সাজিয়ে সফল, তখন দক্ষিণ আফ্রিকা শুরুতেই টপটা ধসিয়ে দিশেহারা হয়ে পড়ে। এরপর গেম চেঞ্জার এইডেন মার্ক্রাম মনোযোগ হারিয়ে ফার্গুসনের বলে ক্যাচ তুলে দেন। আর রাচিন রবীন্দ্র সেই ক্যাচ মিস করে যখন ভোগান্তির আওয়াজ দিচ্ছিলেন, তখন তিনি বোলিংয়ে এসে ইনফর্ম মার্ক্রামকে ক্যাচ আউট করে বসেন। যদিও ড্যারিল মিচেলের নেয়া সেই ক্যাচ নিয়েও চলছে তুমুল আলোচনা। ভাগ্য যেদিন সহায় হয়, সেদিন নাকি সব ব্যর্থতাও সফলতায় রূপ নেয়। মার্ক্রাম যেমন জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি, তখন ডেভিড মিলারও তো সেই একই দলে। গ্লেন ফিলিপসের মতন ফিল্ডার যখন সহজ ক্যাচ ছেড়ে আফসোসের মহাসমুদ্রে, তখন সেই রবীন্দ্রর বলেই মিলারের মৃত্যুটা ঘটে। একে একে খুঁটি হারিয়ে নড়বড়ে দক্ষিণ আফ্রিকা তখন বুঝেই গেছে নিয়তির ফলাফল। শেষমেশ মার্কো জেনসন 55 রানের ইনিংসে দলীয় সংগ্রহকে 169 রানে নিয়ে যান ঠিকই, কিন্তু ইডেনের এই মাঠের এদিন চাহিদা ছিল আরও বেশি। এরপর যা হলো তা তো মহাবিস্ফোরণ। আত্মবিশ্বাসের ঘরটা যখন ভেঙে চুরমার প্রোটিয়া শিবিরের, তখন ওদের শক্ত বোলিং বিভাগ নিয়েই যেন ছেলে খেলা করলো কিউই টপ অর্ডার। টিম সেইফার্ট আর ফিন অ্যালেন যেন সেই শক্তি নিয়ে হাজির, যা তারা গোটা টুর্নামেন্টে জমিয়ে রেখেছিলেন। পাওয়ার প্লেতেই 84 রান, আর এরপর দুজনের 55 বলে 117 রানের জুটি। 58 রানে টিম সেইফার্ট ফিরলে ফিন অ্যালেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। নিশ্চিত জয়ের ম্যাচে সেঞ্চুরির ক্ষুধা পেয়ে বসে এই ওপেনারের। তাই তো 13তম ওভারে মার্কো জেনসনের 5 বলের 5টাই বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি ছুঁয়েই তিনি জানিয়ে দেন, নিউজিল্যান্ড 43 বল আর 9 উইকেট হাতে রেখেই দক্ষিণ আফ্রিকাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ফাইনালে উঠে গেছে। আসলে এমন প্রেশার ম্যাচে নিউজিল্যান্ড তো এমনই, অতি সরল, চাকচিক্যহীন, আলোচনাহীন, কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর। আরও একবার সেমিফাইনালে পরাজয়, আরও একবার নিউজিল্যান্ড অধ্যায়ে শূন্যতা। আর কত পথ পেরোলে চোকার শব্দ থেকে গা মুছবে দক্ষিণ আফ্রিকার? আর কত শক্তিশালী দল নিয়ে নামলে সাদা বলে মিলবে ট্রফি? আসরের একমাত্র অপরাজিত দলটার শেষ পরিণতি কিনা সেমিফাইনালেই ভরাডুবিতে। এই রাতটা ঘুমাতে পারবেন তো এইডেন মার্ক্রামরা?